ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। চলে এসেছি মাধ্যমিক এবিটিএ 2025-এর ইতিহাসের মডেল 8 নিয়ে, পৃষ্ঠা 225। তো চলো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন, মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেন 1911 সালে। পরের প্রশ্ন, সোমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা, কেননা এটা এটা প্রত্যেক সোমবার প্রকাশিত হতো। পরের প্রশ্ন, ভারতের শিক্ষাক্ষেত্রে চুইয়ে পড়া নীতি প্রবর্তন করেন মেকলে। পরের প্রশ্ন, যে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা রদ হয় সেটা সপ্তদশ আইন। পরের প্রশ্ন, হিস্ট্রি অফ বেঙ্গল বইটি রচনা করেন যদুনাথ সরকার। পরের প্রশ্ন, রম্পা উপজাতি বিদ্রোহ হয়েছিল গোদাবরী উপত্যকায়। নেক্সট প্রশ্ন, মালগুজারি কথার অর্থ কি না বাজনা। চলে যাচ্ছি পরের প্রশ্ন, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় 1858 সালে। পরের প্রশ্ন, ভারত সভার প্রথম অধিবেশন আছে অ্যালবার্ট হলে। নেক্সট প্রশ্ন, 76-এর মন্বন্তরের মর্মস্পর্শী বিবরণ আছে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে। পরের প্রশ্ন, প্রথম বাঙালি প্রকাশক কে ছিলেন না গঙ্গাকিশোর ভট্টাচার্য। নেক্সট প্রশ্ন, ক্রেস্কোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেন জগদীশচন্দ্র বসু। পরের প্রশ্ন, বীরেন্দ্রনাথ শাসন নামে পরিচিত ছিলেন কে না দেশপ্রাণ। পরের প্রশ্ন, ভারতে প্রথম মে দিবস পালন করা হয় 1923 সালে। পরের প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন না স্বামী সহজানন্দ। পরের প্রশ্ন, ভারতে বিপ্লবাদের জননী কাকে বলা হয় না ভারতে বিপ্লবাদের জননী বলা হয় রুস্তম কামাকে। পরের প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেন কোথায় না তমলুকে। পরের প্রশ্ন, সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি প্রবর্তিত হয় 1932 সালে। পরের প্রশ্নে চলে যাচ্ছি, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেল। পরের প্রশ্ন, 1950 সালে নেহেরু লিয়াকাত চুক্তি যে নামে পরিচিত সেটা হচ্ছে দিল্লি চুক্তি। চলে যাচ্ছি পরের প্রশ্নেই, উপবিভাগ 2.1, পথের পাঁচালী চলচ্চিত্রের পরিচালক ছিলেন সত্যজিৎ রায়। পরের প্রশ্ন, হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন কে না হরিশ্চন্দ্র মুখার্জি। পরের প্রশ্ন, দামিন ই কোহ শব্দের অর্থ পাহাড়ের প্রান্তদেশ। পরের প্রশ্ন, ব্রিটিশ ভারতে প্রথম ভাইসরয় কে ছিলেন না লর্ড ক্যানিং ছিলেন। চলে যাচ্ছি সত্য মিথ্যায়। প্রথম প্রশ্ন, ইউ রাই অ্যান্ড সন্সের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু, এটা মিথ্যা হবে কারণ এটা হবে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। পরের প্রশ্ন, জীবনের ঝরাপাতার লেখক হচ্ছেন আশাপূর্ণা দেবী, এটা মিথ্যা, কেননা এটা হবে সরলা দেবী চৌধুরানী। পরের প্রশ্ন, বিদ্যাসাগরের প্রচেষ্টায় বিধবা বিবাহ প্রথা চালু হয়, এটা সত্য। পরের প্রশ্ন, শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, এটাও সত্য। চলে যাচ্ছি স্তম্ভে, রাজতরঙ্গিনী, কলহন, বর্তমান ভারত বিবেকানন্দ, কাঙাল হরিনাথ মজুমদার এবং জাতীয় শিক্ষা পরিষদ 1905 খ্রিস্টাব্দে। চলে যাচ্ছি পরের বিবৃতি, কি না প্রথম মানুষ নতুন নতুন শহর গড়ে তুলেছে, সঠিক ব্যাখ্যা হবে জীবিকার প্রয়োজনে। পরেরটা, নীলদর্পণ নাটকটিতে বর্ণিত হয়েছে, সঠিক ব্যাখ্যা নীল চাষিদের অত্যাচারের কাহিনী। পরেরটা চলে যাচ্ছি, পঞ্চানন কর্মকার ছাড়া চার্লস উইলকিন্স সফল হতেন না, সঠিক ব্যাখ্যা বাংলা হরফ নির্মাণে চার্লস উইলকিন্সকে সাহায্য করেছিলেন পঞ্চানন কর্মকার। এবং আজকের শেষ প্রশ্ন, বর্ণপরিচয় এক নতুন যুগের সূচনা করেন, কেননা এটা ছিল বর্ণপরিচয় একটা আদর্শ শিশু পাঠ্য। চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকার, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো আজকের মতো এখানেই ইতি, বাই।